টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবাইর ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর মিলেছে। জানা গেছে, নিহত আমিনুল হক বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগার সিন্ধু গ্রামে, আর বেলালের বাড়ি ঢাকার দক্ষিণ কানের বেড়াইদ এলাকায়, তাজুল ইসলামের বাড়ি বগুড়ায়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। স্থানীয়রা জানান, বিশ্ব ইজতেমার আগে আগামী 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। আর সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই সেখানে অবস্থান করছিল জুবাইরপন্থী মুসল্লিরা। অন্যদিকে ইজতেমা ময়দানের পশ্চিম ও নদীর পশ্চিম পারে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা। মঙ্গলবার রাত 3টার পর মাওলানা সাদ অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করে। এ সময় ইজতেমা ময়দানের ফটকে পাহারায় থাকা জুবাইর অনুসারীদের মারধর করে ফটক খুলে ময়দানে সাদপন্থী মুসল্লিরা প্রবেশ করে বলে অভিযোগ করে। এ সময় ময়দানে বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবাইরপন্থী মুসল্লিদের ওপর হামলা চালায় মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্ষাকারী বাহিনী যাবতীয় সহযোগিতা আমাদেরকে করবেন। মাওলানা সাদ অনুসারীরা পাল্টা অভিযোগ করে বলেছেন, শান্তিপূর্ণভাবে তাদের সাথীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টাকালে জুবাইর অনুসারীরা হামলা চালায়। এতে তাইজুল ইসলাম নামের এক সাথী নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় তাদের সাথীদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাবলিগ জামাতের ভেতরে সাদ ও জুবাইরপন্থী দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই। বিশ্লেষকরা মনে করছেন, সাদ কান্দুলভি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন যা নিয়ে মূলত তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। সাদ কান্দুলভির মতে, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করেন তিনি। যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না। মাদ্রাসাগুলো শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত। এছাড়া সাদ কান্দুলভির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন বলেও অভিযোগ রয়েছে। মাওলানা জুবাইরপন্থীরা মনে করেন, সাদ কান্দুলভি যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য কান্দুলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে।